কে এই কুখ্যাত সিরিয়াল কিলার জিয়া আহসান? জিয়াউল আহসান, ডাকনাম তপু, একজন সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রাক্তন মহাপরিচালক। এনটিএমসিতে যোগদানের আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন পরিচালক ছিলেন। তিনি এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জোরপূর্বক গুম এবং খুন সহ বিভিন্ন জঘন্য অপরাধের সাথে জড়িত থাকার জন্য ৬ আগস্ট ২০২৪ তারিখে জিয়াউল আহসানকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এই জিয়া হলেন সেই কুখ্যাত আয়নাঘরে হত্যাকারী। তিনি ও তার সাঙ্গপাঙ্গরা ২৫০-এর অধিক ভিন্ন মতের মানুষকে সরাসরি হত্যা বা গুম করেছেন। এই জিয়া এর সোর্সমেট মেজর সুমন বলেন, আমি নিজেই জেনেছি যে জিয়া ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে গিয়েছিলেন এবং জিয়া তার র্যাব বাহিনী নিয়ে সরাসরি ৭০ জনকে হত্যা করেন। তবে এটি কেবল একটি জায়গার তথ্য। ওই দিন ৩ জায়গা থেকে এমন হত্যা করেন জিয়া এবং তার র্যাব বাহিনী। এরপর ওই ৭০ জনের লাশ তারা মেঘনা ঘাট দিয়ে টুকরো টুকরো করে ফেলে দেন। এছাড়া ওই দিনের অন্য লাশগুলো কক্সবাজারে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই নারকীয় হত্যাযজ্ঞের পর থেকে জিয়া কুখ্যাত সিরিয়াল কিলার হয়ে ওঠেন। জিয়া মেজর থাকাকালীন তার টাকা এবং পদের বেশ লোভ ছিল। তাই তিনি এই কিলিং মিশনে নিজেকে জড়িয়ে ফেলেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকেন। জিয়া সরাসরি ভারতীয় গোয়েন্দা দ্বারা পরিচালিত হতেন। তারা যেভাবে বলতেন ঠিক ওইভাবে কাজ করতেন। ২০১৩ সাল থেকে জিয়া আর্মির বাহিরে নানা ইউনিটে কাজ করেছেন, অথচ একটার পর একটা হত্যা করে পেয়ে গেছেন পদোন্নতি। তিনি ১৩ বছরই পেয়েছেন মেজর জেনারেলের পদ। জিয়া শেখ হাসিনার ডান হাত ছিলেন। হাসিনা বিরোধীদের দমন পীড়ন, এমনকি নিজ বাহিনীদের সবাইকে নতজানু করে রাখতেন এই জিয়া বাহিনী দিয়ে। জিয়া নিজেই আলোচিত ৭ খুনের নির্দেশদাতা। জিয়া আহসান লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ এবং মেজর আরিফ হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামকে হত্যা করার নির্দেশ দেন, যিনি কর্নেল তারেককে নারায়ণগঞ্জের 7 মার্ডারের চুক্তি দিয়েছিলেন, যদিও আহসান জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ হুজি এবং আনসারুল্লাহ সহ অন্যান্য চরমপন্থী সংগঠনের নামে নিরপরাধ মানুষকে ধরে এনে আয়নাঘরে রাখতেন এবং তাদের থেকে অর্থকড়ি নেওয়া হয়ে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলতেন। জিয়া গত ৬ আগস্ট গ্রেপ্তার হয়েছেন, তবে ওই দিন তার বাসা থেকে ৭.৭ মিলিয়ন টাকা উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া আমেরিকা, দুবাই, কানাডাতে প্রচুর সম্পদ পাচার করেছেন তৎকালীন আওয়ামী লীগের পা চেটে। ইতোমধ্যে তার বউ বাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন এবং হুঙ্কার দিচ্ছেন তার অধীনস্থ সেনারা তাকে অচিরেই ছাড়িয়ে নিয়ে যাবেন।